বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বেরোচ্ছে। তো এটা এক অদ্ভুত বিষয় যে তারা ওই সময় নিজেদের মধ্যে লিয়াজু এই সোভান সাহেবরা বসুন্ধরা গ্রুপের এরা কিন্তু সবচেয়ে বড় হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্যোক্তা ছিল তারা। এই জায়গায় তাদের সাথে যে হাসনাত আবদুল্লাহ যে গোপন প্রেমের চিঠি যে বেরোচ্ছে, তো এই চিঠিগুলা আমাদেরকে ভাবায় যে হাসনাত আবদুল্লাহরা কিছু হইলেই ক্লাস নেওয়া শুরু করে, অঙ্ক কষা শুরু করে। এখন এই অঙ্ক কষা এটা কি সোবান সাহেবের কাছ থেকে কি ব্যবসায়িক অঙ্ক শিখছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা মুখে মধু নিয়ে ঘুরেন, নীতি কথা শোনান আর নিজেরা অনৈতিক কাজ করেন। আপনারা এখনো পর্যন্ত এইটার কোনো কিছু সুরাহা করেন নাই আসলেই কি আপনারা তাদের সাথে কোনো অবৈধ চুক্তি করছেন কিনা যে আপনাদেরকে ব্যাকআপ দিবে, আপনারা তাদের সকল পাপ সকল দোষ মাফ করে দিবেন বা মৌকুফ করে দিবেন। এই রকমের কোনো আনঅফিসিয়াল যদি চুক্তি আপনারা করে থাকেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তারাই তো কিন্তু কার্পণ্যবোধ করে নাই, সেখানে আপনারা কিন্তু এক মুহূর্ত টিকতে পারবেন না। তো সেজন্য যদি সত্যিকার অর্থে নীতিকে ধারণ করেন, আদর্শকে ধারণ করেন, বাংলাদেশের মানুষের কাছে আপনার ক্ষমা প্রার্থনা করা উচিত যদি বসুন্ধরার কাছ থেকে আপনারা 1 পয়সা পরিমাণ বা 1 টাকার বেনিফিট আপনারা নিয়ে থাকেন। জনগণের কাছে অবশ্যই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সরি বলতে হবে। জামাতে ইসলামী 71-এর কারণে এখনো পর্যন্ত ক্লিয়ার করে নাই বাংলাদেশের মানুষকে, তারা আজও ঘৃণিত। আজকে আপনারা বসুন্ধরার সাথে সে সম্পর্ক করেছেন, আপনারা যদি এটা সুরাহা না করেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা রাজাকার হিসেবে বিবেচিত হবেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে মাফ করবে না।